গল্পটি শুরুতে আমরা দেখতে পাই ১০ বছর বয়সী একটি তরুণীকে। তার নাম সোফি এবং সে একটি এতিমখানায় থাকত কারণ তার বাবা মা উভয়ই মারা গিয়েছিল। সোফি ঘুমের ব্যাধিগুলির সাথে লড়াই করত এবং প্রায়শই রাতে জেগে উঠত। ফলে সে প্রায়ই রাতের বেলা এতিমখানায় ঘুরে বেড়াত, কারণ সারা রাত তার ঘুমের ব্যাঘাত ছিল। অন্য বাচ্চাদের মতো তারও ভয় ছিল। সেখানে একজন বৃদ্ধ আছে যে অন্ধকারে দেখা দেয় এবং সে শিশুদের অপহরণ করে। এরপরে তিনি এই বাচ্চাদের খেয়ে ফেলেন। যখন সবাই ঘুমাচ্ছিল সে শুনতে পায় কে যেন বাইরে আছে। তারপর সেই লক্ষ্য করে ডালগুলি ট্র্যাশ ক্যানের উপর ধাক্কা দিয়েছে। সে লক্ষ্য করে যে একটি দৈত্যের হাত তার জায়গায় ট্র্যাশ বিন সেট করে। পরে বিল্ডিংয়ের পিছনে একটি বিশাল দৈত্য উপস্থিত হয়। সেই দৈত্যটিও দেখেছিল এবং সে সঙ্গে সঙ্গে তার বিছানায় চলে যায় এবং এটি তাকে নিয়ে যায়। দেখা যায় এই দৈত্যটি মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখত। যদি কোনো মানুষ তার সামনে হাজির হতো, এটি কোনোভাবে নিজেকে ঢেকে রাখত। তারপর সে মানুষের চোখ থেকে লুকিয়ে থাকত। তারপর এটি সোফিকে নিয়ে অন্য জগতে পা রাখে এবং এটি ছিল জায়ান্টস ওয়ার্ল্ড, মানে সেখানে শুধু দৈত্যরা বাস করত। সোফি লক্ষ্য করে যে এটি একটি বড় বাড়ি, আর সেই ঘরের সবকিছুই ছিল দৈত্যদের মতো বিশাল আকারের। সোফি সেখান থেকে পালানোর চেষ্টা করে। দৈত্য তাকে বলে, পালানোর উপায় নেই, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আওয়াজ শুনে সে ভীত হয়ে পড়ে এবং লক্ষ্য করে যে এটি একটি পুরানো দৈত্য। দৈত্য সোফিকে ভাজার চাটুতে রাখার সময় বলে, আমি খুব ক্ষুধা অনুভব করছি। সোফি ভাবছিল এই দৈত্য আমাকে শিকার করতে যাচ্ছে। সে সেখানে অন্য দৈত্যদের হাসির শব্দ শুনতে পায়। তাই সে সেই বয়স্ক দৈত্যদের জিজ্ঞেস করে, অন্য দৈত্য কি আছে? বুড়ো দৈত্য বলে, হ্যাঁ, এছাড়াও অন্যান্য দৈত্যরাও আছে। এই সমস্ত দৈত্যরা নরখাদক, কারণ তারা মানুষের কাঁচা মাংস খায়, কারণ তারা কোনো মানুষের প্রতি দয়া করে না এবং তাদের বন্দী ব্যক্তি তাদের দ্বারা আচ্ছন্ন। জেনেও সোফি আরও ভয় পেয়ে যায়। তাই সে বৃদ্ধ দৈত্যকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকেও খাবে? সেই বৃদ্ধ দৈত্য বলে, না, আমি মানুষ খাই না, কারণ আমি নিরামিষ খাই। সে সবজি খায় যেটা স্বাদহীন ছিল। এটা ইঙ্গিত করে যে এটা একটা সহানুভূতিশীল এবং বাচ্চা মনের দৈত্য। সোফি বলে, তুমি আমাকে এখানে নিয়ে এসেছ কেন? বুড়ো দৈত্য বলে যে তুমি আমাকে দেখেছিলে আর আমার জীবন বিপদে পড়তে পারে। এখন তুমি তোমার জীবনের পুরোটা সময় এখানেই কাটাবে। তুমি পালানোর ঝুঁকি নেবে না। সে বৃদ্ধ দৈত্যটা তাকে একটা বোর্ডে রেখে দেয় এবং এটি তাকে বলে, কিছুক্ষণ বিশ্রাম নাও। কিন্তু ঘুমের সমস্যায় ভুগছিলেন সোফি। তারপর সে লক্ষ্য করে যে দৈত্য তার ব্যাগ থেকে বড় বোতলগুলো বের করছে। সেই বোতলগুলিতে এমন কিছু ছিল যা জ্বলজ্বল করছিল। সে দৈত্যকে জিজ্ঞেস করে, এই বোতলে কি আছে? দৈত্য বলে, এর মধ্যে স্বপ্ন আছে। সে বলে, ওহ, তাহলে এগুলো আমার কাজে আসবে না, কারণ আমি স্বপ্ন দেখি না। এবং আমি কিভাবে স্বপ্ন দেখতে পারি? কারণ আমি ঘুমের ব্যাধিতে ভুগছি। তারপর সেই দৈত্য সেই বইটি পড়তে শুরু করে যা সোফির দখলে ছিল। এই বইটিতে অনেক গল্প লেখা ছিল। বয়স্ক দৈত্য সেই গল্পগুলি পড়তে শুরু করে যা সোফির ঘুমের কারণ হয়। এরপরে সেই বৃদ্ধ দৈত্য একটি বোতল নেয় এবং এটি স্বপ্নকে বোতল থেকে বের করে দেয়। এদিকে সোফি স্বপ্ন দেখে উঠে। বৃদ্ধ দৈত্য লক্ষ্য করে যে বিশাল দৈত্যরা এখানে আসছে। বিশাল দৈত্যরা বৃদ্ধ দৈত্যকে বলে, কার সাথে কথা বলছিলে? এখানে সমস্ত দৈত্যরা বয়স্ক দৈত্যকে পিগমি বলে ডাক, কারণ এটি অন্যদের তুলনায় আকারে সবচেয়ে ছোট ছিল। এদিকে সোফিও কোথাও লুকিয়ে আছে। সেই বড় দৈত্যের হাত ক্ষতবিক্ষত হয়েছিল, তাই ড্রেসিং করার জন্য বৃদ্ধের কাছে এসেছিল। নরখাদক হওয়ায় সেই দৈত্য সেই বাড়িতে মানুষের গন্ধ অনুভব করে, তাই সে সেখানে রাখা জিনিসগুলো পরীক্ষা করতে শুরু করে। তারপর সোফি সেই সবজিতে চলে যায় যা বয়স্ক মানুষ খেতেন। সেই সবজির গন্ধ সেই দৈত্যটি সেখানকার মানুষটিকে অনুভব করে। জায়ান্ট আগে কখনো এই সবজি খায়নি, কিন্তু আজ এই সবজিতে মানুষের লোভনীয় গন্ধ পাচ্ছিল। কারণ সোফি ভিতরে ছিল, তাই দৈত্য এটি খেতে শুরু করে। বয়স্ক দৈত্য এটি দেখে চিৎকার করে বলে, থাম, আপনি এটা নিতে পারবেন না। আপনি কি ভুলে গেছেন যে আপনি সবজি খাবেন না? তার উপর সেই দৈত্য বলে, আহা, আমি কিভাবে ভুলে যাই যে আমি সবজি খাই না। তাই এটি সবজিটি ফেলে দেয় এবং সোফিকে উদ্ধার করা হয়। পরে সেই দৈত্য সেখান থেকে চলে যায়। তারপর সেই বৃদ্ধ দৈত্যকে কোথাও যেতে হয়েছিল। সোফি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? এতে বৃদ্ধ বললেন, আমি একটা জরুরি কাজে যাচ্ছি। সে জিজ্ঞেস করে, ওই জরুরি কাজ কি? কিন্তু বৃদ্ধ দৈত্য কিছু প্রকাশ করে না, বরং সে সোফি এর জেদের উপর প্রকাশ করে যে আমি স্বপ্নগুলিকে বন্দি করতে যাচ্ছি। তারপর সোফি জোর দিয়ে বলে, আমাকে তোমার সাথে নিয়ে যাও। কিন্তু সে তার সাথে তাকে সঙ্গ দিতে চায়নি, কারণ বাইরের ঘুমন্ত দৈত্যরা জাগ্রত হয়ে তাকে দেখতে পেলে মারাত্মক পরিণতি হবে। তাই কোনো বিপদ নিতে চায়নি। কিন্তু সে তার চরম পীড়াপিড়িতে সোফিকে সাথে নিতে রাজি হয়।
বাইরে এসে তারা লক্ষ্য করে যে সেই দৈত্যরা গভীরভাবে ঘুমাচ্ছে। তাই তারা তাদের অতিক্রম করতে চেয়েছিল, কিন্তু সমস্ত দৈত্য একই সাথে জাগ্রত হয় এবং তারা বয়স্ক দৈত্যকে বিরক্ত করতে শুরু করে যে, পিগমি আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধ দৈত্য বলে, আমি আমার কাজে যাচ্ছি। সেই দৈত্যরা তাকে বলে, আমরা চাই না তুমি এখান থেকে মানুষের জগতে চলে যাও, কারণ মানুষ আমাদের সম্পর্কে জানলে আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। সমস্ত দৈত্যরা বয়স্ক দৈত্যকে খুব বিরক্ত করেছিল। সুযোগ পেয়ে সোফি গাড়িতে লুকিয়ে পড়ে। তখন বৃদ্ধ দৈত্য আকাশের দিকে ইশারা করতে করতে বলে যে, ওই দেখা, সবাই মেঘলা আকাশে হচ্ছে। আসলে সমস্ত দৈত্য জল থেকে ভয় পেতেন, কারণ তাদের জলের অযৌক্তিক ভয় ছিল। তারপর শুরু হয় বৃষ্টি এবং সমস্ত দৈত্য লুকিয়ে সেখান থেকে চলে যায়। এর সুবিধা পেয়ে বয়স্ক দৈত্য এবং সোফি দুজনেই সেখান থেকে চলে যায়। তারা পাহাড়ে উঠতে শুরু করে। উপরে উঠে তারা মেঘ পেরিয়ে অনেক দূরে চলে যায়। সোফি বলে, ওই তারারা মোহনীয় দেখাচ্ছে এখান থেকে। বুড়ো দৈত্য বলে, আমিও এখানে ওদের ছন্দে থাকতে পারি। এটি নির্দেশ করে যে আমি মহাবিশ্বের সবকিছুর শব্দ শুনতে পাচ্ছি। আমি পিঁপড়া এবং পোকামাকড় শুনতে পাচ্ছি, এমনকি আমি গাছের গল্পও শুনতে পাচ্ছি। আমার শ্রবণশক্তি মহাবিশ্বের জিনিসগুলির কণ্ঠস্বর শুনতে খুব শক্তিশালী। সোফি শুনে বলে, তোমার বলা গল্পে আমার বিশ্বাস হচ্ছে না। বৃদ্ধ দৈত্য বলে, এটা সত্যি আমার মেয়ে, তোমাকে বিশ্বাস করতে হবে। পরে তারা একটি হ্রদে পৌঁছায়। পাশেই একটি উঁচু ও সমৃদ্ধ গাছ ছিল। বয়স্ক দৈত্য জলে ঝাঁপ দেয় এবং সোফি ও এর সাথে লাফ দেয়। তারপর দুজনেই লেকের বিপরীত তীরে পৌঁছায়। আর এটা স্বপ্নের জগৎ, কারণ সেই গাছ থেকে স্বপ্নগুলো ফোটার মতো ঝরে। এবং বয়স্ক দৈত্য এখানে আসে শুধুমাত্র তাদের ধরার জন্য। তারপর দুজনে একসাথে অনেক স্বপ্ন বন্দী করে। এর মধ্যে ভালো এবং খারাপ উভয় স্বপ্নই অন্তর্ভুক্ত ছিল। এই স্বপ্নগুলিকে বন্দী করে তারা পিছিয়ে যেতে শুরু করে। তারা এখন ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা একে অপরের সাথে সন্তুষ্ট ছিল। বয়স্ক দৈত্যও তাকে তার মর্মান্তিক গল্পের কথা বলে, যে এখানে সমস্ত দৈত্য আমাকে পিগমি বলে ডাকে, কিন্তু কিছু ভেবে খুশি হয়। আমি এমন একজনের সাথেও দেখা করেছি যিনি আমাকে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলে ডাকতেন। এটি শুনে সোফি বলে, আমি এখন আপনাকে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলে ডাকব। স্বপ্নকে বন্দি করে তারা শহরে ঘুরে বেড়ায়, যেখানে বাচ্চারা নিজেদের ঘরে ঘুমাচ্ছে এবং দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট তাদের ঘুমের সময় খুব ভালো স্বপ্ন দেখায়, তাই মানুষ তাদের স্বপ্নে আনন্দ পায়। এখানে এটি জানা যায় যে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট কোমল হৃদয়ের দৈত্য, যিনি স্বপ্নকে পুরস্কৃত করেন, মানুষকে স্বপ্নের জগৎ থেকে তুলে নেন। তাই এগুলি তাদের জীবনে আনন্দ আনতে পারে, তাদের ঘুমের সময় কোনো ব্যাপার না। সোফি জিজ্ঞেস করে, তোমাকে কি তোমার বাবা মা স্বপ্নের কথা বলেছিলেন? দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট এর উপর বলে, দৈত্যদের কোনো বাবা মা নেই। তারপরে সে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট এর বয়স জিজ্ঞাসা করে, আপনার বয়স কত? দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলে যে আমার বয়স এই মহাবিশ্বের বয়সের সমান। তার মানে এই মহাবিশ্ব সৃষ্টির সাথে সাথে দৈত্যরাও সৃষ্টি করেছে, কিন্তু তারা এই মহাবিশ্বের দেয়ালের আড়ালে বাস করে, মানুষের কাছ থেকে নিজেদের লুকিয়ে রাখে। তারপর তারা ফিরতে শুরু করে। হঠাৎ সোফি জিজ্ঞেস করে, আমার কম্বল কোথায়? আসলে সোফির কম্বল জায়ান্টস ওয়ার্ল্ডে ছেড়ে গিয়েছিল এবং বিগ ফ্রেন্ডলি জায়ান্ট চিন্তিত হয়। তাই সে সোফিকে বলে, আমি এখন তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ সেই দৈত্যরা এখন পর্যন্ত বুঝতে পেরেছে আমার সাথে মানুষ আছে। এবং এখানে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট সোফি এর কাছে একটি সত্য প্রকাশ করে, আমি অনেক বছর আগে একটি বাচ্চা পেয়েছি। সে তোমার মতোই নিষ্পাপ এবং সুন্দর ছিল এবং সেও আমাকে তোমার মতো দেখেছিল। তাই আমি সেই শিশুটিকে দৈত্য জগতে নিয়ে আসি এবং সে বাচ্চা আমাকে কিভাবে পড়তে হয় তা শিখিয়েছে। আর তোমার পরা জ্যাকেটটা আমার নিষ্পাপ ছোট্ট বন্ধুর, কিন্তু সেই শিশুটিকে তার জগতে নিয়ে আসতে অনেক দেরি হয়ে যায় এবং আমি তোমাকে আমার নির্দোষ বন্ধুর মতো একই পরিণতিতে দেখতে চাই না, কারণ তুমিও এখন আমার বন্ধু। তারপরে সে সোফিকে সেখানে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সোফি এখানে থাকতে নিষেধ করে এবং বৃদ্ধ দৈত্যের সঙ্গে যাওয়ার জন্য জোর দেন। এই সময় সেই দৈত্য তার সাথে একমত নয়। তারপরে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট যেতে শুরু করে তাকে এতিমখানায় রেখে। সোফি সেখানে থাকতে চায়নি, তাই সে বারান্দা থেকে লাফ দেয়, কারণ সে জানত যে তাকে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট দ্বারা সুরক্ষিত পাকড়ান করা হবে এবং সে একই ঘটে, দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট তাকে বাঁচায়। তাই অনিচ্ছায় সোফির সাথে একমত হতে হয়। তাই সে তাকে আবার দৈত্যদের জগতে নিয়ে আসে, যেখানে বাকি জায়ান্টরা আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল, কারণ সমস্ত দৈত্যই জানতে পেরেছিল যে বয়স্ক দৈত্যের কাছে কোনো মানুষ আছে। তাই সব দৈত্য জানতে কৌতূহলী ছিল কে সেই মানুষ, কোথায় সেই মানুষ। তাই তারা কম্বলের গন্ধে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট এর বাড়িটিতে সন্ধান করে এবং তারা ঘরের জিনিসপত্র ভাঙার ঘটনা ঘটায়। কিন্তু দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট সেই কম্বলটি পোড়ায়, যে কম্বলটিতে সোফির গন্ধ রয়েছে।
তারপর এটি সমস্ত দৈত্যকে তার বাড়ি ছেড়ে যেতে বলে। সোফি দেয়ালে ঝুলানো ছবি লক্ষ্য করে। এটা ছিল রানীর ছবি। সোফি একটি পরিকল্পনার উপর আঘাত করে সেই ছবিটি লক্ষ্য করে। সে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট কে রানীর জন্য একটি স্বপ্ন তৈরি করতে বলেন এবং সেই স্বপ্নে প্রকাশ করুন যে একই মহাবিশ্বে দৈত্যদের বিশ্ব রয়েছে এবং সেই দৈত্যগুলি খুব বিপজ্জনক যা সমস্ত বাচ্চাদের খেয়ে ফেলে, তাদের মেরে ফেলে। এবং আপনিও আমাদের দুজনকে সেই স্বপ্নে নিয়ে আসতে পারেন, তাই আমরা তাদের সামনে গেলে রানী আমাদের চিনতে পারবে। এটা শুনে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট ও তাই করে এবং তিনি সমস্ত দৈত্যদের একটি স্বপ্ন তৈরি করেন দৈত্য জগতে এবং সে নিজেকে এবং সোফি এই স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত করে এবং এর মধ্যে শহরের অন্যান্য নিখোঁজ শিশুরাও রয়েছে। তারপর তারা রানীর প্রাসাদের কাছাকাছি চলে যায় এবং তারা স্বপ্নগুলিকে ঘুমন্ত রানীতে স্থানান্তর করে এবং রানী স্বপ্ন দেখে যা তারা তাকে দেখাতে চেয়েছিল। জেগে উঠলে রানী ভয় পায় কারণ এটি একটি দুঃস্বপ্ন ছিল, কারণ দৈত্যরা বাচ্চাদের খাচ্ছিল। রানী তার পরিচারকের কাছে তার স্বপ্ন শেয়ার করেন। তার পরিচারক তাকে সান্ত্বনা দিয়ে বলছে, চিন্তা করবেন না, এটা শুধু আপনার দুঃস্বপ্ন ছিল। খবরের কাগজে পড়ে মেয়েটি বলে, এক অদ্ভুত ঘটনা ঘটেছে, কারণ গতকাল রাতে তাদের বাড়ি থেকে অনেক শিশু হারিয়ে গেছে। আপনি যেমন স্বপ্ন দেখেছেন তেমনই ঘটবে। তখন রানী বলেন, পর্দা তুলে নাও। পর্দা সরে যাওয়ায় সোফি জানালার কাছে দাঁড়িয়েছিল। তারা আসলে এটাকে স্বপ্নের অংশ বানিয়েছিল এবং তারা সেখানে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট অন্তর্ভুক্ত করেছিল। সোফি তাদের বিগ ফ্রেন্ডলি জায়ান্ট সম্পর্কে বলে। তিনি রানীর এই কথাও গ্রহণ করেন যে আমাকে প্রতিশ্রুতি দিন যে আপনি বিগ ফ্রেন্ডলি জায়ান্ট এর ক্ষতি করবেন না। তারপর বিগ ফ্রেন্ডলি জায়ান্ট রানীর সামনে উপস্থিত হয় এবং শিষ্টাচারের সাথে এটিকে বাকিয়ে দেয়। তারপর রানীও তার প্রতিশ্রুতি পূরণ করেন। এখানে দৈত্যদের নিয়ে হাস্যকর তথ্য ছিল। তারা সঠিক শব্দ উচ্চারণ করতে অক্ষম ছিল, তাই দৈত্য রানীকে অন্য কিছু বলে ডাকে। দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট মানুষ শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি। সে অগোছালো শব্দ উচ্চারণ করত। পরে রানী তাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তিনি তাদের একটি চমৎকার ভোজ অফার করেন। তারপর তারা রানীর কাছে সব খুলে বলেন। দৈত্যের পৃথিবীতে আরও দুটি বড় দৈত্য রয়েছে যারা বাচ্চাদের এবং মানুষকে খায়, তাই রানী তাদের সাহায্য করার জন্য প্রস্তুত হন এবং তিনি তার সম্পূর্ণ সামরিক প্রস্তুত। বিগ ফ্রেন্ডলি জায়ান্ট এর সাহায্যে তারা হেলিকপ্টারে উঠে দৈত্যের জগতে চলে যায়। এখন তারা এখানে সঠিকভাবে পরিকল্পনা করেছিল, তাই তারা একটি পরিকল্পনা অনুযায়ী একটি জায়গায় থামে, কারণ তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের উপর হামলা করতে সেখানে পৌঁছেছিল। পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল যে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট একটি স্বপ্ন তৈরি করবে এবং বড় বন্ধুত্বপূর্ণ দৈত্য এই স্বপ্নগুলিতে অনুতাপ এবং অপরাধবোধ অন্তর্ভুক্ত করবে তাদের খারাপ কাজের জন্য যা তাদের দ্বারা হয়েছিল। এবং বিগ ফ্রেন্ডলি জায়ান্ট ও এমন স্বপ্ন তৈরি করে। দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট সেই স্বপ্নকে সেই দৈত্যদের কাছে পৌঁছে দিতে যায়। তখন মনে পড়ে যে সে রানীর প্রাসাদে স্বপ্ন পৌঁছে দেওয়ার হাতিয়ার ভুলে গেছি এবং সেই হাতিয়ার ছাড়া এটি করা বিপজ্জনক ছিল, কারণ এতে ওই দৈত্যদের কাছে যেতে হতো। কিন্তু সোফি সাহস করে সেই স্বপ্নের বয়ামটিকে ঘুমন্ত দৈত্যদের জায়গায় নিয়ে যায়। সোফি এই জার ভাঙতে সক্ষম হওয়ার আগেই সেই দৈত্যদের নেতা জেগে ওঠে। সোফি সেই বয়ামটিকে ভেঙে ফেলে, তারপর দৈত্যদের নেতা সোফিকে পাকড়াও করার চেষ্টা করে আর সেই স্বপ্ন পৌঁছে যায় ঘুমন্ত দৈত্যদের কাছে। জেগে উঠলে সেই দৈত্যরা তাদের খারাপ কাজের জন্য অপরাধ বোধ করে, কিন্তু দৈত্য নেতা জেগেছিল, তাই তার কোনো অনুতাপ বা অপরাধবোধ বোধ হয় না। তাই সে সোফিকে আক্রমণ করে, কিন্তু দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট সেই দৈত্যের আগে উপস্থিত হয়। বড় বন্ধুত্বপূর্ণ দৈত্যের ছোট আকারের কারণে সেই দৈত্যটি তাকে এক হাতে নেয়। এটি বিগ ফ্রেন্ডলি জায়ান্ট কে হত্যা করতে শুরু করার সাথে সাথে রানীর সশস্ত্র সামরিক বাহিনী হেলিকপ্টারে সেখানে পৌঁছায় এবং তারা সমস্ত দৈত্যকে তাদের সাথে নিয়ে যায়, তাদের আটক করে এবং তাদের সমুদ্রের মাঝে একটি দ্বীপে রেখে দেওয়া হয়। এখন তাদের চারপাশে পানি থাকায় তারা পানিকে ভয় পেত, তাই তারা সেখান থেকে পালাতে পারেনি, তাই তারা এখানে আজীবন আটকে আছে। রানী সেই দৈত্যদের জন্য খাদ্যদ্রব্যের বীজ সেখানে ফেলে, তাই এই দৈত্যরা সেই বীজ ব্যবহার করে শাকসবজি বাড়ায় আর সেই সবজি তারা আজীবন খায়। এখন সেই দৈত্যরা এই সবজিটি অপছন্দ করে, কিন্তু তাদের অনিচ্ছায় খেতে হতো এবং তাদের এই সবজি খেতে হবে, চিরকাল এই দ্বীপে বসবাস করতে হবে। এরপরে সোফিকে দেখানো হয় যে এতিমখানায় থাকে না, তবে সে রানীর প্রাসাদে থাকে। সোফি এখানে খুব খুশি এবং সে যে কোনো সময় বিগ ফ্রেন্ডলি জায়ান্ট এর সাথে যোগাযোগ করতে পারেন, কারণ দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলেছিল যে এটি এই মহাবিশ্বের প্রতিটি শব্দ শুনতে পারে। অন্যদিকে দ্য বিগ ফ্রেন্ডলি জায়ান্ট যারা দৈত্যদের জগতে একা চলে গেছে, যারা সেই তৃণভূমি ছাড়াও জায়ান্টস ওয়ার্ল্ডে আরও অনেক সবজি চাষ করেছে আর তা নিজের জীবনেও তৃপ্ত। সোফি প্রতিদিন উইন্ডোতে আসে
এবং বিজিএফকে গুড মর্নিং বলে। এটি শুনে বিগ ফ্রেন্ডলি জ্যান্ট এটির উত্তর দেয় এবং এই কল্পিত গল্পটি এখানে সম্পূর্ণ হয়।